এতদিন ধরে কেন আমি ভিডিও আপলোড করছি না? আমি কি কন্টেন্ট করা ছেড়ে দিয়েছি কিনা? কি এমন সমস্যা হয়েছে আমি ভিডিও করা ছেড়ে দিতে চাচ্ছি? ওই ব্যাপারগুলো নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন। যারা যারা আমাকে প্রমোশনের জন্য প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন, সেক্ষেত্রে শুধুমাত্র গিফট হলে আপনি যে প্রোডাক্ট পাঠাবেন এটা গিফট থাকবে, এটার কোনো রিভিউ আসবে না। আপনার যদি প্রোডাক্টের রিভিউ চাচ্ছেন সেক্ষেত্রে পেইড রিভিউ করতে হবে। এই ব্যাপারে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার সাথে কথা বলতে পারেন। ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিব। যাই হোক, যেটা বলছিলাম, আমি কেন ভিডিও মেক করছি না, আমি কি কন্টেন্ট করা ছেড়ে দিচ্ছি কিনা, আমার কি সমস্যা হয়েছে, আমার পেজে কোনো সমস্যা হয়েছে কিনা, এটা নিয়ে আমার অনেক আপুরা ভাইয়ারা ইনবক্সে নক করছেন। তো সেটা নিয়ে কথা বলছি। আসলে আমার অনুপস্থিতি যে আপনাদের মাঝখানে আমার গুরুত্ব বুঝিয়ে দিচ্ছে, সেটা আমার খুব ভালো লাগছে যে আপনারা আমাকে ইনবক্সে পর্যন্ত নক করছেন। অনেকে যারা আমার নাম্বার জানেন ওনারা আমার নাম্বারে নক করছেন, কল করছেন, হোয়াটসঅ্যাপে নক করছেন যে কি সমস্যা আপু, আপনি অসুস্থ কিনা। ওনাদের প্রতি আসলে আমি খুব কৃতজ্ঞ। আমার কাছে এখন মনে হচ্ছে, ভালো লাগছে যে আসলে আমি আপনাদের মন ছুঁয়ে যাওয়ার মতো কিছু করতে পেরেছি। আপনারা আমাকে মনে রেখেছেন, কারণ এত কোটি কোটি মানুষের মাঝখানে তো সবাইকে সবার মনে থাকার কথা না। যে দুই চারজন আমাকে মনে রেখেছেন ওনাদের কাছে আমি কৃতজ্ঞ। যেটা বলছিলাম, আসলে আমার পেজে কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। পেজ ঠিক আছে। ভিডিও কেন বানাচ্ছি না সেটা হচ্ছে আমার মোবাইলটা না নষ্ট হয়ে গিয়েছিল। এমনিতে তো আমার মোবাইলটা অনেক নষ্ট। এই মুহূর্তে আমি মোবাইল কিনবো সেটা চিন্তা করছি না, একটু সময় নিতে চাচ্ছি। যেহেতু বারবার ইনভেস্ট করবো না একই কাজে, তো সেই জন্য মোবাইলটা কেনার আগে একটু খোঁজ খবর নিচ্ছি কন্টেন্টের জন্য কোন মোবাইলটা ভালো, কোনটা ক্যামেরা রেজুলেশন ভালো, সবকিছু একটু খোঁজ খবর নিয়ে মোবাইল কিনবো। তো যে টাইমে আমার মোবাইলটা নষ্ট হয়েছিল ওই টাইমে না বন্ধ ছিল, মার্কেট বন্ধ ছিল, মোবাইলটা ঠিক করতে পারিনি। তো মার্কেট যখন মার্কেটগুলো ওপেন হলো তখন পর একদম সাথে সাথে ঠিক করতে পারিনি। পরবর্তীতে অবশ্যই ঠিক করেছি যে এখন আজকে মোবাইল ঠিক করার পরে প্রথম কন্টেন্ট তৈরি করছি। আপনাদের কাছে আমি অনেক ঋণী, আপনারা আমাকে কারণে সাপোর্ট করে আমার পাশে ছিলেন। এখন থেকে চেষ্টা করবো নিয়মিত ভিডিও আপলোড করার জন্য। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ভুল ত্রুটিগুলো সংশোধন করে দেবেন, কি ধরনের কন্টেন্ট করতে চাচ্ছেন জানাবেন, কোন টপিকের উপর কন্টেন্ট করলে আপনাদের আরেকটু উপকার হবে, আপনারা আরেকটু উপকৃত হবেন ওটা জানাবেন, কোন কন্টেন্ট নিয়ে আপনাদের মানে কোন টপিকের উপর, কিসের উপর আপনাদের পেজের কোন সমস্যার উপর আলোচনা করলে আপনাদের আরেকটু ভালো হবে, ওই টপিকগুলো আমাকে কমেন্টসে জানাবেন। আপনাদের অনেকে মনে হতে পারে আমি তো কমেন্টসে রিপ্লাই দিই না, তার মানে পড়ি না। আসলে সময় স্বল্পতা অথবা সুযোগ সবকিছু মিলিয়ে রিপ্লাই দেওয়া হয় না সব কমেন্টের, তবে আমি আপনাদের কমেন্টগুলো দেখি, পড়ি। কারণ যদি না দেখি তাহলে তো আসলে আমার কন্টেন্ট করার আগ্রহ থাকবে না। মানুষজন আমাকে কি ধরনের কমেন্ট করে সেটা তো দেখতে হয় অবশ্যই। সেজন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন।